This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন এনডিএ সমর্থিত প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। এবার এনডিএর বৈঠকে আনুষ্ঠানিকভাবে সেই প্রার্থীর পরিচয় দিলেন প্রধানমন্ত্রী মোদি। বুধবার সকালে সংসদ ভবনের লাইব্রেরি বিল্ডিংয়ে ছিল সেই বৈঠক। সেখানে সিপি রাধাকৃষ্ণনের পরিচয় দিতে গিয়ে রীতিমতো নস্টালজিক হয়ে পড়েন প্রধানমন্ত্রী। 4 দশক ধরে রাধাকৃষ্ণনের সঙ্গে তার বন্ধুত্বের কথা এদিন তুলে ধরেন মোদি। সে কথা বলতে গিয়ে বলেন, আমাদের বন্ধুত্ব সেই সময় থেকে যখন আমাদের দুজনেরই মাথার চুল কালো ছিল। সিপি রাধাকৃষ্ণনের জীবনযাত্রা, সাধারণ পরিবার থেকে তার উঠে আসা, তার রাজনৈতিক জীবন সহ সমস্ত কথাই এদিন এনডিএ সদস্যদের সামনে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন কিভাবে রাজ্যপাল হিসাবে সততার সঙ্গে কাজ করেছেন রাধাকৃষ্ণন। মোদি আরও বলেন, উনি একেবারেই সাধারণ পরিবার থেকে এসেছেন, কখনোই রাজনৈতিক খেলায় থাকবেন না। এদিনই এক্স মাধ্যমে একটি পোস্ট করে মোদি লিখেছেন, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে রাধাকৃষ্ণনকে ঘিরে যে উৎসাহ চোখে পড়েছে তাতে আমি খুশি। এই বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने अपील किया है कि उपराष्ट्रपति जी के इस चुनाव में जो उम्मीदवार एनडीए ने तय किया है उनको पूरे पार्टी मिलकर के, सब पार्टी का दल, सब एमपीज एक साथ आकर के सर्वसम्मति से समर्थन करें। ये आदरणीय प्रधानमंत्री जी ने अपील किया है। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।